Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে মিসলিনিয়াস সেক্টরের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 35.13 বৃদ্ধি পেয়ে 5,620.92 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 1,278.06 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড হয়ে গেছিল। মনো ফেব্রিক্স কোম্পানিটি হল্টেড ছিল, মিরাকেল ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি হল্টেড ছিল, ইন্টেক হল্টেড ছিল, ইন্ডেক্স এগ্রো কোম্পানিটি হল্টেড ছিল, নাহি অ্যালুমিনিয়াম হল্টেড ছিল, বিডি কম কোম্পানিটি হল্টেড ছিল, বিবিএস কেবল কোম্পানিটি হল্টেড ছিল, সাবকো স্পিনিং কোম্পানিটি হল্টেড ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড টু লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, এটা স্পষ্টই। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। মে মাসের দিকে আরএসআই 40-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 221টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 131টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 47টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক, ইন্ডেক্সকে 3.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, প্রিমিয়ার ব্যাংক, বিকন ফার্মা, রবি আজিয়ার, ওরিয়ন ফার্মা, লাবিলা আইসক্রিম। কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে হলো ওয়ালটন হাইটেক পার্ক, ইন্ডেক্সকে 4.41 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, অলিম্পিক, রেনেটা, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশনস। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের পক্ষ থেকে যে দাবি আসছিল অবশেষে তা পূরণ হলো। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি কমানোর প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। মঙ্গলবার কমিশনের 971তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন ফি কমানোর ফলে নতুন হিসাব সংখ্যা বাড়তে পারে মার্কেটে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনমত এবং সংশ্লিষ্ট অংশীদারজনদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের বার্ষিক ফি হবে 150 টাকা। এই ফি সমানভাবে 3 ভাগে বিভক্ত হবে। ডিপোজিটরি পার্টিসিপেন্টস এবং বিএসইসি প্রত্যেকে 50 টাকা করে পাবে। এই নতুন নিয়ম সরাসরি গেজেট আকারে প্রকাশের পর 2025-26 অর্থবছর থেকে কার্যকর হবে। তবে এর আগের অর্থবছর অর্থাৎ 24-25 অর্থবছরের জন্য আগের মতোই 450 টাকা ফি দিতে হবে। এছাড়া বিও অ্যাকাউন্টসের ফি জমা দেওয়ার সময়সীমা 31 আগস্ট থেকে বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আরও একটি স্বস্তির খবর।
এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের উপর থেকে একটি বড় আর্থিক চাপ কমবে এবং শেয়ার বাজারে বিনিয়োগের প্রতি আগ্রহ বাড়বে। দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দিনের লেনদেন শীর্ষ 10-এর তালিকায় থাকা বেশ কয়েকটি কোম্পানি সার্কিট ব্রেকার স্পর্শ করছে। এদিন মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর আগের দিনের তুলনায় 3 টাকা বেড়েছে। এর ফলে কোম্পানির দর বৃদ্ধির তালিকা প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম ও কম্পোসাইট প্যানেল পিএলসি, বিডিকম অনলাইন, এইচআর টেক্সটাইল, মুন্ডো ফেব্রিক্স লিমিটেড, খানবাজার পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, সাবকো স্পিনিং লিমিটেড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কেএনকিউ লিমিটেড তাদের দক্ষিণপাড়া ধামরাই ইউনিট থেকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি খুচরা বিক্রি শুরু করেছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন উদ্যোগের মাধ্যমে সরাসরি খুচরা বিক্রি চালু হয় আয় বাড়বে এবং ব্যবসা সম্প্রসারণ গতি বাড়বে। এর আগে কেএনকিউ মূলত এলপিজি বিক্রি করত পাইকারি ও সীমিত চ্যানেলের মাধ্যমে, তবে এখন সাধারণ ভোক্তারা সরাসরি কোম্পানি থেকে এলপিজি সংগ্রহ করতে পারবেন। কেএনকিউ কর্তৃপক্ষ আশা করছে স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রি ভোক্তাদের চাহিদা পূরণ করবে এবং কোম্পানির বাজারে অবস্থান আরও মজবুত করবে। একই সঙ্গে খুচরা বিক্রি বেড়ে থেকে বাড়তি আয় আশা কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। কোম্পানির এই পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক। খুচরা বিক্রি বৃদ্ধির মাধ্যমে বিক্রির পরিমাণ বাড়বে এবং মুনাফা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত সমতা লেদার লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2025 অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক কোম্পানির ইপিএস লোকসান হয়েছে 9 পয়সা। আগের বছর ইপিএস ছিল 2 পয়সা, অর্থাৎ লোকসান হয়েছে সমতা লেদারে। 31 মার্চ 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 14 টাকা 28 পয়সা। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 19,6,69,70,000 টাকা লেনদেন হয়েছে। ব্লক মার্কেট সবচেয়ে বেশি লেনদেন হওয়া খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটি 7,74,79,000 টাকা লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মেরিকো বাংলাদেশ লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনস। এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ মিসিলিয়াস সেক্টরের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো মিরাকল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 33 টাকা 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 16 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠে গেল 35 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি মিসিলিয়াস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 35.218 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে 12.76 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো
30 June, last day held on 26 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,52,18,055টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2020 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 20 সালের পরে কোনো তথ্য জিএসির ওয়েবসাইটে নাই। মিরাকল ইন্ডাস্ট্রিজে ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -0.81, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে -0.18, থার্ড কোয়ার্টার হয়েছে -0.64, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -1.63। পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল -3.62, 21-এ -1.85, 22-এ -3.79, 23-এও -2.47, 24-এও -2.86। অর্থাৎ মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালেও মাইনাস, 24 সালেও মাইনাসের পরেই আছে। এনএভি পার শেয়ার 20 সালে ছিল 31.93, 21-এ 30.41, 22-এ 19.94, 23-এ 17.46, 24-এ 13.62। অর্থাৎ মিরাকল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 20 সালে থেকে 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -12.736 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে -10.066 কোটি টাকা। অর্থাৎ মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রফিট 20 সালেও মাইনাস, এই পরপর সবসময় মাইনাস রয়েছে। ডিএসির ওয়েবসাইটে মিরাকল ইন্ডাস্ট্রিজের কোনো ডিভিডেন্ড ইল্ডের তথ্য দেখা যাচ্ছে 24 সালে এটা নাই। লিস্টিং ইয়ার মিরাকল ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি 2000 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, মার্কেট ক্যাটাগরি জেডই আছে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.26% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে কোনো শেয়ার ছিল না, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 69.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 64.65%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে হলো 0.2%। আবার ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে হলো 4.89%। কোম্পানিটি ফার্স্ট লং টার্ম শর্ট টার্ম লোন রয়েছে 66.166 কোটি টাকা, লং টার্ম লোন 8.414 কোটি টাকা। এখন মিরাকল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, এটা স্পষ্টই দেখা যাচ্ছে। এবং আরএসআই দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। বর্তমানে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরেই চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিস দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন 0 লাইন নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন 0 লাইনের উপরে চলে গেছে। মিরাকল ইন্ডাস্ট্রি কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সবসময় লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।